আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। আমরাও ভালো আছি আলহামদুলিল্লাহ। কেন বাড়লে বয়স ছোট্টবেলার বন্ধু হারিয়ে যায়? ছোট্টবেলার বন্ধুরা আসলে হারায় না। পরিস্থিতির কারণে হয়তো একজনের থেকে আরেকজনের দূরত্ব বেড়ে যায়। তো আমরা আসলে তার ব্যতিক্রম না। আমাদের মধ্যেও দূরত্ব তৈরি হচ্ছে বা হয়েছে। আমরা সবাই আবার কবে একসাথে হতে পারবো কি পারবো না তা আমরা কেউই জানি না। তাই সবাই মিলে একদিন প্ল্যান করে স্বপ্নের মতো একটা দিন কাটিয়েছিলাম। সেদিনের প্রতিটা মোমেন্ট ভার্চুয়াল ডায়েরির মাধ্যমে আজকে আপনাদের কাছে শেয়ার করব। তো চলুন যাওয়া যাক ভিডিওর মূল পর্বে। ভিডিওটি প্রায় ২ মাস আগে করা হয়েছিল। যদিও ব্যস্ততার কারণে আপলোড করা হয়নি। আমাদের মধ্যে অনেকেই এখন বাংলাদেশে নেই। যেমন রাতুল ইউকে চলে গেছে এবং রাশেদ সৌদি আরব চলে গেছে। মূলত তাদের বিদায়ের উদ্দেশ্যে আমরা এই দিনটি প্ল্যান করছিলাম। আমাদের সাথে দিনটি উপভোগ করার জন্য ইশতিয়াক সেদিন দুবাই থেকে বাড়িতে এসেই বাড়িতে সময় না কাটায় আমাদের সাথে চলে আসছে। তো যাই হোক আমরা ক্রিকেট খেলার জন্য লটারি করলাম। লটারিতে ১ হয়ে আমাদের ১ম ব্যাটসম্যান ব্যাট করতে নামলো। তো আমাদের ১ম ব্যাটসম্যান রাতুলের ব্যাটিং স্টাইল দেখে আপনারা কমেন্টে জানাবেন সে কত রান করতে পারছিল। তো এখন ব্যাট করতেছে আমাদের ২য় ব্যাটসম্যান ইশতিয়াক। কিন্তু ভাগ্যক্রমে আমার ১ম বলেই সে আউট হয়ে যায় এবং তারপরে ৩য় ব্যাটসম্যান হিসেবে ব্যাটিং করতে নামে আমি। কোন রান না করতে পারলেও অনেকক্ষণ ব্যাটিং করেছিলাম এবং ৪র্থ ব্যাটসম্যান হিসেবে সাইফুল নামে এবং বোল্ড আউট। তারপর ৫ম ব্যাটসম্যান হিসেবে শাকিল নামে এবং তার দুর্বল শটে কোনো রান করতে পারেনি। তারপর ৬ নম্বরে রাশেদ ব্যাট করতে নেমে ৩ বলে বোল্ড আউট। খেলা শেষে আমরা কিছু ছবি তুলেছিলাম। খেলাধুলার ছবি তোলা শেষে সবাই মিলে চলে আসলাম খাবার-দাবারের আয়োজন করতে। তো সেদিন আমাদের খাবার-দাবারের আয়োজনে ছিল অ্যারাবিয়ান খাফসা। তো একদিকে রান্না-বান্না চলছে এবং আরেকদিকে আমাদের কিছু অলস প্রকৃতির বন্ধু-বান্ধব তারা কাঠ খেলায় ব্যস্ত। যদিও তারা সেদিন কাঠ খেলায় খুব একটা সুবিধা করতে পারে নাই। আর অন্যদিকে আমাদের রান্নাবান্না তো চলছে। পেঁয়াজগুলো মোটামুটি ভাজা হয়ে যাওয়ার পর দিয়ে দিলাম কাঁচামরিচ এবং মসলা। সাথে দিয়ে দিলাম টমেটো পেস্ট। তারপর ভালোমতো নেড়েচেড়ে দিয়ে দিলাম মরিচের গুঁড়া এবং হালকা পানি। পানিটা দেওয়ার কারণ হলো মসলাটা যাতে পড়ে না যায়। যাই হোক পানি দিয়ে মসলাটা ভালোমতো কষালাম। কষানোর পরে একে, একে ধুয়ে রাখা মুরগিগুলো দিয়ে দিলাম। মুরগিগুলো দিয়ে ভালোমতো নেড়েচেড়ে মসলার সাথে মাখিয়ে দিচ্ছিলাম। তারপর ঢাকনা দিয়ে ঢেকে বেশ ০.৫ ঘন্টার মতো রান্না করেছিলাম। তো যাই হোক আমরা আসলে চেষ্টা করছিলাম সেদিনের প্রত্যেকটা মুহূর্ত ক্যামেরাবন্দী করার, যাতে করে আমাদের এই মুহূর্তগুলো স্মরণীয় হয়ে থাকে। আল্লাহ বাঁচা রাখলে হয়তো শেষ বয়সে কোনো একদিন নাতি-নাতিদের সাথে বসে এই ভিডিওগুলা দেখে বলবো আমাদের কিছু ভালো বন্ধু ছিল, যারা আমার ভিডিওগুলা শেয়ার দিত না। যাই হোক রান্নাবান্না এবং আড্ডাবাজি সমান তালে চলছে। আড্ডা দিতে, দিতে আমাদের চিকেনগুলো রান্না হয়ে গেছিল। আমরা চিকেনগুলো উঠায় নিচ্ছিলাম। তারপর চিকেনের যে স্টকটা ছিল, চিকেনের মধ্যে আমরা ধুয়ে রাখা বাসমতি চালগুলো ঢেলে দিচ্ছি। এ পর্যায়ে আমরা কড়াইতে ঘি দিয়ে দিলাম এবং ঘিয়ের মধ্যে আমরা বাদাম এবং কিশমিশগুলো দিয়ে ভালোমতো ভেজে নিচ্ছিলাম। অন্যদিকে আমাদের রাইসটাও সিদ্ধ হয়ে যাচ্ছিল। বাদাম এবং কিশমিশগুলা ভাজা হয়ে যাওয়ার পর আমরা উঠায় নিচ্ছিলাম এবং কড়াইতে আরো কিছু ঘি দিয়ে আমরা এই চিকেনগুলো হালকা করে ভেজে নিচ্ছিলাম। চিকেনগুলা ভেজে নিতে আমাদের রাইসটা অলমোস্ট হয়ে গেছে। আমরা রাইসের মধ্যে ভাজা চিকেনগুলো দিয়ে একটু দমে দিয়ে দিব এবং তার উপরে আমরা বাদামগুলা ছিটিয়ে দিচ্ছি। তো এইভাবে আমাদের খাবসা রান্না শেষ হয়ে যায়। এখন আমাদের খাওয়ার পালা, খাওয়ার জন্য প্রিপারেশন নিচ্ছি। আমরা অ্যারাবিয়ান স্টাইলে পলি বিছিয়ে সবাই একসাথে খাওয়া-দাওয়া করতে বসছি। যাই হোক আমাদের মুহূর্তগুলো আপনাদের সবার কেমন লাগলো আশা করি কমেন্টসে জানাবেন। আর যেহেতু এটা অ্যারাবিয়ান খাবার, খাবারটা কেমন হইছে আমাদের দুবাই প্রবাসী বন্ধু ইশতিয়াকের রিঅ্যাকশন দেখেই বুঝে নিবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমাদের জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ।